আমি কলেজে একটি মেয়ের প্রেমে পড়েছি। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও ভারতীয় সঙ্গীত শিল্পী কবি সুমনের সম্পর্ক একসময় ছিল বেশ আলোচিত। ভিন্ন দুই দেশের হলেও সঙ্গীতের সূত্রে তাদের পরিচয়, সেখান থেকে গড়ে ওঠে ঘনিষ্ঠতা এবং পরবর্তীতে বিবাহ সম্পর্ক। তাদের এই সম্পর্ক শুরু থেকে ছিল ব্যতিক্রমী। দুজনে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং ব্যক্তিত্ব ভিন্নধর্মী হওয়ায় তাদের সংসার নিয়ে কৌতূহলের শেষ ছিল না ভক্তদের মধ্যে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সে সম্পর্কের ভিতরে দূরত্ব তৈরি হয়। বিভিন্ন সূত্রে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তাদের দাম্পত্য জীবনের মতপার্থক্য, জীবনযাপনের ধরনে অমিল এবং ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পার্থক্য ধীরে ধীরে প্রভাব ফেলতে শুরু করে। কবি সুমন তার স্পষ্ট ভাষায়, স্বভাব এবং খোলামেলা মতামতের জন্য বারবারই আলোচিত। অন্যদিকে সাবিনা ইয়াসমিন বারবার ব্যক্তিগত জীবন নিয়ে ছিলেন সংযত ও নীরব। এই ভিন্নতা অনেক সময় সম্পর্কের মধ্যে বোঝাপড়ার সংকট তৈরি করেছে বলে ধারণা করা হয়। বিভিন্ন সময়ে গণমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন ও পাল্টা বক্তব্য উঠে এসেছে। যদিও দুজনই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খুব বেশি বিস্তারিত প্রকাশ্যে আসেননি, তবুও তাদের বিচ্ছেদের বিষয়টি ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। তারকাদের ব্যক্তিগত জীবন অনেক সময় জনসমক্ষে বেশি আলোচিত হওয়া সম্পর্কের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়। এই ক্ষেত্রে তেমনটাই হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিচ্ছেদের পর দুইজনই নিজেদের কর্মজীবনে সক্রিয় থেকেছেন। সাবিনা ইয়াসমিন সঙ্গীতাঙ্গনের এক সম্মানিত নাম, আর কবি সুমনও তার নিজস্ব ধারা বজায় রেখে কাজ করে যাচ্ছেন। সব মিলিয়ে তাদের সম্পর্কের গল্পটি শুধুমাত্র একটি ভাঙা সংসারের গল্প নয়, এটি দুই ভিন্ন ব্যক্তিত্ব হওয়া এবং ভিন্ন জীবন দর্শন বাস্তবতার মুখোমুখি হওয়া একটি প্রতিচ্ছবি।